তাংশি যখনই ওর বাড়ির ভিতরে প্রবেশ করছিল ঠিক তখনই জোরে জোরে চিৎকার করে লিন বলে ওঠে, তাংশি এসে গেল কিন্তু। আর এর ভিতরেই ম্যানেজ করে নিয়েছিল সুচেং। এদিকে সুচেংকে ওরা কোথাও দেখতে পায় না। ওর বোনকে জিজ্ঞেস করে সুচেন কোথায়, কিন্তু ওরা সবাই তো অবাক, সবাই একটা ব্রোঞ্জ মূর্তির দিকে হাঁ করে তাকিয়ে আছে। ভাইরে ভাই, এটা কিন্তু সুচেন। সুচেন নিজেকে এখন ব্রোঞ্জ মূর্তি বানিয়ে ফেলেছে। ওদের সবার এক্সপ্রেশন জাস্ট দেখার মতো ছিল। তাংশি বলে, এই মূর্তিটা এখানে কিভাবে? লিন ওকে ঘুরিয়ে দিয়ে বলে, চলো আমার বাড়িটা তোমাকে ঘুরিয়ে দেখাই। ওদিক থেকে মূর্তি পালাতে গিয়ে নিচে পড়ে যায়। পড়ে গিয়ে একটা 3D পেইন্টিং হয়ে যায়। বিশ্বাস করুন, এইটুকু জায়গা ভয়েস ওভার দিতে গিয়ে আমার এত হাসি পাচ্ছিল কি বলবো। অনেকবারই ভয়েস কাট করতে হয়েছে। তাংশি হঠাৎ এই ছবিটা দেখে বলে, এই পেইন্টিংটা তো এখানে ছিল না, এটা তো কখনো দেখিনি। লিন বলে, এটা ছিল। এরপরে পেইন্টিং নিজেই হাঁটতে হাঁটতে উপরে উঠে চলে যায়। তাংশি বলে, আচ্ছা তুমি আমাকে তোমার বাড়ি কেন ঘুরিয়ে দেখাচ্ছ? আমার তোমার বাড়ি দেখা তো কোনো দরকার নেই। কোথায় সুমিয়াও আর কোথায় সুচেন? ওদেরকে ডাকো, আমার কথা আছে। এরপরেই নিচে চলে আসে সুচেন। মানে এতক্ষণে সে নিজের ভুল পাল্টানোর একটা সুযোগ পেয়েছে। এরপরে ও বলে, কি হয়েছে মিস্টার তাং? তাংচি তখন বলে, তুমি তোমার ল্যাপটপটা সুমিয়ের কাছে কেন দিয়েছিলে?